गौरी दायी नय दायी ओई झुमा शयतानी झुमाय गौरी सामने राहुल के रामपर साजिয়েছে আর প্রমাণ করেছে তার সঙ্গে রাহুলের অবৈধ সম্পর্ক আছে यस মিস্টার গাঙ্গুলি সেদিন এই ঘটনার পর থেকে আমি গৌরীর বাড়ি গিয়েছিলাম কিন্তু গৌরী আমাকে ফিরিয়ে দিয়েছে তার ভুল ভাঙাতে পারে ওই একজনই সে হলো ওই মিস ঝুমা আরে তুমি কি এখন ঝুমাকে গৌরীর কাছে নিয়ে যেতে চাও তুমি ফিরে যাও ও কোনোদিনও তোমাকে সাহায্য করবে না কোনোদিনও সাহায্য করবে না কিন্তু রাহুলের কষ্ট যে আমি সহ্য করতে পারছি না মিস্টার গাঙ্গুলি সেদিনের পর থেকে রাহুল খাওয়া বলেছে ঘুম ছেড়েছে চরিত্রহীনতার অপবাদ মাথায় নিয়ে রাহুল নিজেকে একটু করে শেষ করে দিচ্ছে বেশ হয়েছে ভালোই হয়েছে শহরের বাচ্চারা বলছে রাখছি কিছুদিন আগে আমার বাড়িতে হইল আমার বোন ঝুমা দাঁত কথা সাথে নিয়েছে ঝুমার গল্প নয় বলো না তুমি সারা এখান থেকে ফটো তাহলে আমারও শেষ কথাটা শুনে রাখো তোমার বোনকে কিন্তু তুমি বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না একদিন তাকে খুঁজে বার করবোই আর সেদিন তার অপরাধের শাস্তি আমি কড়াই ঘন্টা আদায় করে নেবো কড়াই ঘন্টায় তুমি সারা কি আমি করতে পারবে না আমাদের বসে আছে স্যার আমাদের মালিক কুন্তল বাবু এই জবাব দে তাহলে কি সেই মানুষ কুন্তল চেকাচ্ছির মাথা কাজ করছে খবরদার সূত্র আমার বসের নামে যেটা কথা বলবে না সে আমাদের বসের ছাতা আর সিটের কথা তার অপমান কিন্তু আমি সহ্য করবো না আমি খবরদার সূত্র আমার বাড়ি থেকে বাবুরা বিনা সময় মনে কুন্তল বাবুকে খাবার খাওয়াচ্ছে কুন্তলকে খাবার খাওয়াচ্ছে নাকি সে নিজের খাবার হয়ে গেছে তাতে তোমার কি সারা বোনটা আমার তার ব্যাপারটা আমি বুঝবো এই বিষয় সারা কপালটাই খারাপ বম্মা যদি সারা খান কত বোন রেখে যেত না তাহলে সারা তাড়াতাড়ি কোটিপতি হয়ে যেত আগে তুই মরে যা তারা হয়ে যে নিজের বোনকে পূর্ণ করে স্বর্গের সিঁড়ি তৈরি করতে চায় তারা শুধু এই যুগের রাবণই নয় তাই সমাজের শত্রু মানবতার শত্রু মরে যা সারা আমি সমাজের শত্রু আমি সারা মানবতার শত্রু আমি সারা
সামনে কথাই কইতে পারি না। সে যদি আমার দিকে একবার তাহায় তাহলে বুঝি তুমি প্যান্টটা হিটু করে ফেলো, তাই না? যা করেছো বাবু। আয়, কি করলি? আমি প্যান্টটা হিসু করি। ওই আমার জিনিস অফিসার। আমি এই বাংলাদেশের ছাওয়া। ওরা আমি ওই একটা আন্না গালি। আমি এখন আসছি। আরে আমাদের জয়ন্ত বাবুর কইলের বিয়া। আমার এখানে অনেক কাজ আছে। ওরা আমি পরের টাইম দেব। মনে রাখিস আমার নাম ঢাকার কালী। মাতালি আমি বিয়ে কেটে ডাকতি, তোমরা ডাবে আমার কিছু কিছু একটু ভালো মন্দ খেতে পাবে। ফন্ডে রসগোল্লা টমটম ইয়া বড় বড় সঙ্গে না আমার খাতির মাংস আছে। পারছি না আমি আর নিজেকে কিছুতে সামলে রাখতে পারছি না। গৌরীর মুখে হাসি নেই, ওরা তারপর থেকে মেয়েটা শুধু কেঁদেই চলেছে। গৌরীর চোখে তোর আমার বাঁধন ভেঙে দিচ্ছে। কি হয়েছে বাড়ি, কি হয়েছে? সুমন্ত বাবু আপনার ডাক্তার স্যার। সুমন্ত আমার ডাকছে। ও তাহলে নিশ্চয়ই গৌরীর মুখে হাসি ফুটেছে। কালী বাবু আপনি এ ডাক্তার দেখুন, আমি ভিতর থেকে আসি। স্যার বলছে আমি একাই সব ম্যানেজ করে দেব। ম্যানেজ করে দেব। তুমি আর একটা নও মামু, এই যে তোমার ভাগ্নে বাটু এতে যেতে। পাশু কি হাসছিস তুই পাশু? আমার হাতে কোয়ান্টা যেতে তুমি বুঝতে পারতো না, আমি জীবন তন্ন ফেটে যেতি। খুব প্রিয় করে হাসি। খুব দামি, খুব দামি। এই তো ওটা আমার উপর তুমি হাসতে ভুলে গেছি পাশু। কি হইব? ঠিক আছে, তুমি আমাকে এটা যন্ত্রণা দাও, আমারটা আমি তোমাকে দিচ্ছি। আমি আবার কিনে নিয়ে আসবো। ওই আমার সোমবার মশালির পাশু। এই নে হাজার টাকা নে। আমার উপহারটা দে। আমি গরিবের হাতে দিয়ে আসছি। তালা পাটু তোর কি ভাগ্যিস রে। তোর বউটা বললে এই পাশু এটাকে গোপে বেটা কালীকে দিয়ে দিত। একটা তালা দিতে দে, আমার তালাটা ইচ্ছা হয়ে গেল। গরিবের বিয়ে বাড়িটা দিবে, এটা তো রাখিসে জয়ন্ত দারোগার বাড়ি ফুটে দেন। এই বাড়িতে যা। আরে মামে, ওই জয়ন্ত দারোগাই তো গৌরীর দাদা। কিন্তু তুমি এখানে দাঁড়িয়েছো। আরে ভেতরে খাওয়া দাওয়া শুরু হয়েছে, কত লোকজন এসে গেছে, গৌরী কি সুন্দর সেজেছে। আরে তুমি চলে 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 চলে। আরে তোমার কি শব্দ? আমার আলাপ করিয়ে দিবি ওখানে গিয়ে আমার মামা বড় ডাকবি না, এখন আমাকে রবিও বলে ডাকবি। আরে মামে কি যে বড় আইসো ভাই পারবো না।
এই বাড়িতে আমার একটা বেশি আছে তুমি, হ্যাঁ? আরে তুমি যদি কচি কচি মেয়েদের সামনে তুই আমাকে আরাম করিয়ে দিবি। দেখো আমি এই যে বিয়ে বাড়িতে কত কচি কচি মেয়েরা এসেছে, এই সমস্ত কচি কচি মেয়েদের সামনে তুমি যদি চুপ করো তাহলে আমার প্রেস্টিজ করে কিছু থাকবে, হ্যাঁ? এইসব আমি পারবো না। তুমি তোমার মাল তুমি নিজে পটকাও, নিজে দাও। তার মানে জীবনে আমার বিয়ে হবে না। কেন হবে না? ছাত্র হিসাবে তো আমি নিহাত মন্দ নই। আর এই বিয়ে বাড়িতে না একটা মেয়েকে আমি কাঁচময় বাঁধবো। এই যে আপনাদের ঘরে বাড়ি বিধবা এমনকি ত্রিমূর্তি মেয়ে থাকলে এই অভিযোগ আপনার একটু ভাববেন। আমি কোথায় এসে পড়েছি? না এরা কেউ দেখে ফেলার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। আপনাকে বিয়ে বাড়ি দেখে আমি অবাক হয়ে গেছি। আরে বাবা যন্ত্রণা। আরে জয়ন্তদা গৌরী এমন ভাবে ধরলো যে যদি না আসতাম তাহলে তার খুব দুঃখ পেল, বুঝলে? বড়বাবুর জন্য আমার দুঃখ হয় ছোটবাবু। গৌরীর সাথে আমার সাথে বিয়ে ঠিক করার আগে গৌরীকে আমি অনেক বুঝিয়েছি। বড়বাবুর সাথে তার ভুল বুঝাবুঝি করে তার চেষ্টাও করেছি, কিন্তু গৌরী অনড়। আমি অনেক চেষ্টা করে বড়বাবুর সাথে তার দেখা করাতে পারিনি। হয়তো বড়বাবু আমাকে ভুল বুঝবেন। আরে বাবা ঠিক আছে, ওসব কথা ছাড়ো তো, একটা স্বীকার না। কিন্তু ছোটবাবু। আরে বাবা নাও না রে বাবা, তুমি এখন আমার কর্মচারী নও, তুমি এখন আমার বন্ধু। আরে স্বীকার দাও। থ্যাংক ইউ। আরে ঠিক আছে। আরে রাহুল না? না মানে আমি ছোটবাবু, আপনি? আমি কি ব্যাপার রাহুল, কি ব্যাপার? তুই এখানে এসেছিস কেন? আমি এখানে আসতে চাইনি, কিন্তু কি করে যে আমি এখানে এসে পড়লাম আমি ঠিক বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি রাহুল, গৌরীর প্রতি তোর প্রেম তোকে এখানে টেনে নিয়ে এসেছে। কি বলছিস তুই? না আমি যাই। আরে যাবি কোথায়? তার আগে তুই আসল ঘটনাটা দেখে যা। কি ঘটনা রে? ছোটবাবু আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন কেন? তুই কি করছিস? ওই শালা হরমজাদা, তুই শালা গৌরীকে বিয়ে করবি? গৌরী নামের পাকা আপেলটাকে তুই শালা দাঁড় কাগজে খাবি? হ্যাঁ জানোয়ার! ঐশ্বরের বাচ্চারা গৌরীকে নিয়ে ভর্তি করবে, মৌজ করবে, মস্তি করবে, পরিচর্যা করবে, আর তুই আমার চোখের সামনে ডিস্টার্ব হয়ে যাবি। তোর ভাই আমি সেটা জীবনে সহ্য করবো। তুই ছুরিটা নিচের হাতে তুলে নিয়ে কেন? আরে এই ছুরিতে তোর হাতে চাপ লেগে যাবে। আরে পুলিশ এসে এবার তোকে অ্যারেস্ট করবে। তাহলে এখন আমি কি করবো? আরে তুই এক কাজ কর, তুই না জন্য এখান থেকে গা ঢাকা দিয়ে দে। কি বলছিস তুই? আরে তুই এখান থেকে বাড়ি ঘুরে চলে যা, ঠিক আছে? হ্যাঁ। কি বলছিস? কিন্তু আমার সঙ্গে যে টাকা ছিল তার সবাই তো প্রায় শেষ হয়ে গেছে। আরে বাবা তুই চিন্তা করিস না, তুই এক কাজ কর, আমার কাছে মানি ব্যাগ আছে, আমার মানি ব্যাগে দেখি দেওয়া কত টাকা আছে দেখি। আরে অনেক টাকা আছে, তুই এক কাজ কর, আমার মানি ব্যাগে টাকা নে, এটা নে, তুই আমার তোর মানি ব্যাগ আমাদের এটা তুই নে, এটা তুই নিয়ে তুই যেখানে বলছিস চলে যাবে। ঠিক আছে। হ্যাঁ একদম। ছোট বাবা ওরা কি ভাবে রে? ওরা যা ভাবে ভাবে, আমি সব সামলে নেবো, ওদেরকে আমি বুঝিয়ে বলে দেবো কোন চাপ নেই। তোর এই ভাই থাকতে আরে তোকে বুঝিয়ে বলবি আমি খুন করিনি, আমি খুন করিনি।
করলাম, আমি এলাকা ছাড়া করলাম। এরপরে হয়ে যাবে গৌরীকে গাবো। তার আগে গৌরীর বাড়ির লোকজনকে ডাকি, ওরা এলে বলবো গৌরীর প্রাক্তন প্রেমিক রাহুল চ্যাটার্জি ওর ভাই স্বামীকে খুন করে ফেরা হয়ে গেছে। তুই তাহলে সব কিছু দেখেছিস? তুই এত বড় শয়তান, নিজে খুন করতি, দাদাকে খুনি সাজাতে চাইছিস? আমি থানায় যাবো, ও খুন করেছে। তুই কিচ্ছু দেখিস নি, কিচ্ছু দেখিস নি, কিচ্ছু দেখিস নি। তাই বলবো। তুই যদি ওই কথাটা কাক পক্ষিতে টের পায় তাহলে তোর মেয়ের মতো ঝুমা যাবি, তারপর ফিনিশ করবো তোর ছেলের মতো বিশাল। তোর সূর্যোদয় বললি রে, আমি সূর্যাস্ত নবী। আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। আবার বল, আবার বল। আমি কিছু দেখিনি, আমি সেখানে ছিলাম না। একমাত্র উইকনেস, এই বুড়োটাকে, সারা পাগলটাকে আমি উইকনেসের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার রাহুলের হাত থেকে ছিনিয়ে নেওয়া মানি ব্যাগটাকে আমি পাশে রেখে দিলাম। হাতে ঝুড়িতে আঙুলের ছাপ, আর এই মানি ব্যাগটাই হবে রাহুলের বিরুদ্ধে অকাট্য প্রমাণ। বিছানার বড় সাজ ছিল, গৌরীর সঙ্গে ফুলসজ্জা করবে। তার আগে এর জন্য বড় দুঃখ হচ্ছে। ঠিক ঠিক ঠিক। তুমি তো দেখেছো আমি আর চন্দ্রনাথ বাবু দুজনে সিগারেট খাওয়ার জন্য বাইরে এলাম। আমি সিগারেট খাচ্ছিলাম, গল্প করছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি ওই অন্ধকারের মধ্যে ওই শয়তান রাহুল চ্যাটার্জি হসপিটাল দাঁড়িয়ে ছিল। ঘোরাক করে বুঝতে পারিনি। তার মানে নাম্বার রাহুল চ্যাটার্জি। হ্যাঁ সুমন্তদা, হ্যাঁ আমরা কিছু বুঝে ওঠার আগেই ওই রাহুল চ্যাটার্জি চন্দ্রনাথ বাবুর পেটে ক্যাম্প করে শরীরকে ঢুকিয়ে দিল। আমি বাধা থেকে গিয়েছিলাম, আমি ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু জানারটা আমাকে পায়ে করে লাথি মেরে মারিয়ে দিল। তারপরে খুব পড়ে গেছে গো, তারপরে ভুলে গেছে গো। চন্দ্রনাথ বাবু খুন হয়ে গেছে। তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন বৌদি? বড়দা, ছোটদা, তোমরা সবাই এভাবে নীরব হয়ে দাঁড়িয়ে আছো কেন দাদা? গৌরী, তোমাকে না বাবা রাক্ষসের ওই শয়তান রাহুল চ্যাটার্জি তোমার ভাবি স্বামীকে বিয়ের রাতেই খুন করে পালিয়ে গেছে। কি
বললি তোমরা বিয়ের রাতে আগে আমাকে দাদা আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস রে সুমন্ত? ওই রাহুল চ্যাটার্জির কাছে। হ্যাঁ দাদা হ্যাঁ, রাহুল চ্যাটার্জি গৌরীর সঙ্গে প্রতারণা করছে, তবু আমরা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করিনি। কিন্তু সে গৌরীর মুখের হাসি কেড়ে নিয়ে জীবন নিয়ে ছুরি খেলছে, তাকে আমি শেষ করে দেবো। না সুমন্ত না, ওদের তো নয়, আমি তাকে আইনের মধ্যে শাস্তি দেবো। শাস্তি দেবেন দাদা, শাস্তি দেবেন। ওই শয়তান রাহুল চ্যাটার্জি গৌরীর জীবনে অন্ধকার রাত্রি নামিয়ে এনেছে। আমি তার ভাই হয়ে বলছি, আমি তাই ভাই হয়ে বলছি, ওই নৃশংস করে রাহুল চ্যাটার্জির শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। সত্যি সত্যি যদি রাহুল চ্যাটার্জি চন্দ্রনাথকে খুন করে থাকে, তাহলে শাস্তি ওকে পেতেই হবে। পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন, আমি তাকে খুঁজে বের করে আনে ফাঁসিতে ঝুলাবো। প্রয়োজনে আমি আপনার সঙ্গে থাকবো দরকার হলে আমি কোর্টে গিয়ে সাক্ষী দেবো, মাননীয় বিচারপতির কাছে হাত জোর করে বলবো, মাননীয় ধর্মপ্রধান আমি নিজের চোখে দেখেছি আমার তাহলে রাহুল চ্যাটার্জি ওই চন্দ্রনাথ বাবুকে নিজের হাতে খুন করেছে, আমি নিজের চোখে দেখেছি। খুব ব্যথা মানে গো, কি কথা গো আমি তোমার বোন আমার ভাইকে ওর নিঃশ্বাসে বিষ আছে, ওটা হচ্ছে কাল নগিনী। আমি ওকে কোনোদিন ক্ষমা করবো না, কখনো না। বড়দা, ছোটদা, বৌদি, তোমরা আমাকে রাহুলের কাছে নিয়ে যেতে পারো? বড়দা, কি আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন দাদা? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। কি বলছিস গৌরী, কি বলছিস? আমি তোমাদের কাউকে কিচ্ছু দেখতে পাচ্ছি না কেন? কি বলছিস তুই? একটি বার চেয়ে দেখ বোন, একটি বার চেয়ে দেখ। আমি অন্ধ হয়ে গেছি দাদা। গৌরী, অন্ধ হয়ে গেছি। আমার রাহুল চ্যাটার্জি পৃথিবীর যে প্রান্তেই তুমি লুকিয়ে থাকো, তোমাকে আমি রেহাই দেব না। এটাই পুলিশ ইন্সপেক্টর চন্দ্রভদ্রের প্রতিজ্ঞা। পূর্ণ হয়েছে আমার প্রতিজ্ঞা। খুনের অপরাধে রাহুল চ্যাটার্জি ফেরার একথা বড় বড় হরফে খবরের কাগজে ছাপা আছে। কাল রাত থেকে বাড়িতে শুরু হয়েছে পুলিশের আনাগোনা। রাহুল চ্যাটার্জি, এইবার তোমাকে দেখাবো আমার খেল। পরীক্ষা হওয়ার আগে ফেল করার ব্যবস্থা করেছি। তার মানে আরে কাগজের খবরের কাগজটা দেখে জামাইবাবু একেবারে থেমে গেছে। বেশ হয়েছে, আমিও তো তাই চেয়েছিলাম। আনন্দে এখন আমার নাচতে ইচ্ছে করছে। ওইটা তো নিজের করে দিলে কোন মারার ব্যবস্থা করছে। ভুলে যাচ্ছে তোমরা এখন উদ্দেশ্যটা কি? তো সামনে সেই সুযোগটা কিন্তু এসে গেছে। সেই সুযোগটা আগে লাগা। কিভাবে কাজে লাগাবো আমিও? তোমার জামাইবাবু যে সংসারে আগলে বসে আছে। আরে থাকুক না বসে, জামাইবাবু ডান আসছিল রাহুল, এ তো এখন ফেরা।
করে এমনি চেয়ারেতে গিয়েছে। যেসব কাজ রাহুল করতো এই সব কাজ তুই কুন্তলকে করতে দে, তাতে না তোর ডবল লাভ। কেমন লাভ মানে? সোজা ব্যাপার। কুন্তলের প্রতি রণবেচেরা কি নির্ভরশীলতা বাড়বে, আর কোম্পানির সব কিছু তোর হাতের মুঠোয় আসবে। আরে তোর মাথায় অথচ দেখ, রাহুল আর জামাই বাবু না আমাকে মানুষ বলেই মনে করে না। একদম ভাবিস না ভাই, একদম ভাবিস না। তোর পাশে তো আমরা আছি নাকি? তোকে কোম্পানির ডাইরেক্টর করে দেবো। তারপর একটা সুন্দর করে মেয়ে দেখে সত্যি বলছিস চর্দি? তুই আমার কুমারী নামটা বুঝাবি? আরে ওই চর্দি, তুই যদি আমার কুমারী নামটা বুঝিয়ে দিস না, আমাকে সংসার করার সুযোগ করে দিস, আমিও কিন্তু তোকে কথা দিচ্ছি, ওই রাস্তার রাতে যারাও যাতে বাড়ি ফিরতে না পারি তার জন্য আমি একটা পাকা ব্যবস্থা করে দেব। আমিও তো তাই চাই। আমার ধারণা বিচারে তার ফাঁসি হবে। বন্ধ করো, বন্ধ করো আমার হাসি। তোমার বাড়িটাকে ফাঁকাতে বলে করে শিয়াল শুকুরের মতো হাসি আসছো। তোমাদের লজ্জা করো না? অজান, তোর এত বড় সাহস! তুই আমাদের অপমান করিস? এই সংসারে এত বড় সর্বনাশ হয়ে গেছে। কয়েকটা অবসর আপনি খুলে বোঝাচ্ছেন, কয়েকটা অবসরের টাকা হয়ে যাচ্ছে, আর তোমরা হাসি হাসছো। হ্যাঁ বেটা, একটা খুনি আসার জন্য কি আমরা বসে বসে কাঁদবো? কর্তাবাবু খুলি হাসাবি নয়, সে হিকারি করতে পারেন না। তাহলে কাগজের খবরটা কি মিথ্যে? মিথ্যার ব্যবসা নিয়ে তো সাংবাদিকদের ধর্ম। ব্যবসা বাড়ানোর জন্য ওরা দিনকে রাত করে, রাতকে দিন করে। আর দেবতাকে ক্রিমিনাল বানায় আর ক্রিমিনালদের পুজো করে। থামো, বলে এটা শুনতে চাই না। শুনতে হবে। কাগজের মিথ্যে খবরটা নিয়ে উল্লাস করছো। রাহুলকে খুনি প্রমাণ করার জন্য তোমরা মা ও ছেলে দুজনে উঠে পড়ে লেগেছ। কিসের লোভে? তাহলে ছেলে কার ব্যাগ থেকে বাড়ি কিনে এনেছিলাম? তোমার কি অপরাধ করে না? তোমার কি মাত্র তোলা ভরা বলে কিচ্ছু নেই? তার কাছে তুই দয়া মায়া আশা করছিস বরং? শুকনো দিকে থেকে জল পাওয়া যায় রে? ও ভাগাড়ে কি ফুলের গন্ধ পাওয়া যায়? আর কাগজের সামনে আমাকে অপমান করছো? কিন্তু মা, দয়া করে চুপ করো। আমার একটা ভয় আছে। এই বাড়ির কাগজে পুলিশকে জিজ্ঞেস করছে, কর্তব্য কাজের কথা বলে যাচ্ছে না, কি খাচ্ছে, কার আছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু না, তোর যদি এতই দরদ, তাহলে যা না, ওই খুনিটাকে নিয়ে এসে রাজভবনে আমি ওদের বাড়ির মালিক হতাম, তোমার হাওয়া খবর থাকতো, কেন কোনো মূর্খ জানে না আমি ওদের হতাম, আর তোমার মুখে পড়েছিলাম। কিসের ছোড়া মাটি, বুঝে চোখে নিবা, কিসের ছোড়া মাটি। ওই খুনিটার জন্য খবরদার মঞ্জুরি, তোমাকে আমি শেষবারের মতো বলছি, রাহুল খুন করেনি, ওটা তার বিরুদ্ধে চক্রান্ত। ও তাই নাকি? হ্যাঁ, তাই তাই। যার হৃদয় আকাশের মতো উদাস, যার মন শিশুর মতো সরল, গাছে ফুল ফুটলে যে আনন্দে নেচে ওঠে, সেই রাহুল কোনো মানুষের জীবন নিতে পারে না, কোনো মানুষের জীবন নিতে পারে না। না বাবা না,
রাহুলের মতো এমন ভালো ছেলে কারো জীবন নিয়ে ছিনিমিনি করবে এ কথা আমিও বিশ্বাস করতে পারি না বাবা। ওর কথা আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি বাবা। আমি জানি যে আমার কথা শুনে তুমি হয়তো রাগ করবে, আরে রাহুলের জন্য তো কষ্ট পাবে, কিন্তু বাবা তোমার ছেলে হয়ে আমি কি করে মিথ্যে কথা বলি বলো? তাই পুলিশকে আমি যে কথা বলেছি আমি তোমাকেও সেই কথা বলছি যে গৌরীর ভাবির স্বামীকে ওই আমাদের রাহুলই খুন করেছে বাবা। আরে আরে তোর ব্রেন যে এতখানি ম্যাচিওর হয়েছে এতদিন আমি বুঝতে পারিনি। তোর কথাগুলো শুনে আমি খুব খুশি হয়েছি বাবা। আমাকে তুমি আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমার সুনাম এরকম চিরদিন অক্ষুণ্ণ রাখি। নিশ্চয় নিশ্চয় পারবি বাবা, নিশ্চয় পারবি। তার আগে আমার একটা কথার জবাব দিতে পারবি? বলো কি কথা, বলো 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 বলো। গৌরীর বোরকে রাহুল খুন করেছে কথা তুই কি করে জানলি? আমি নিজের চোখে দেখেছি বাবা যে রাহুলই গৌরীর ভাবির স্বামীকে চন্দ্রনাথকে খুন করেছে। Shut up! তুমি চুপ করো, জবাব দে। তোর নজর শুধু ভাগাড়ের দিকে থাকে কেন? বারবার রাহুলের বিরুদ্ধে তুই অভিযোগ আনিস কেন? এবার কিন্তু আমি যদি সত্য কথাটা বলি। কি বলবে তুমি শুনি? রাহুলকে আমি নম্বর সাজিয়েছি, চন্দ্রনাথকে নিজের হাতে খুন করে আমি রাহুলকে খুনি সাজিয়েছি। মা বাবা এই কথাটাই বলতে চাইছে না বাবা, এই কথা বলবেই তো মা, কারণ আমি তো রাহুলের মতো এত ভালো লেখাপড়া শিখতে পারিনি, রাহুলের মতো গান বাজনা শিখতে পারিনি, এমনকি রাহুলের মতো নিখুঁত অভিনয়টাও শিখতে পারিনি মা। তাই সত্যি কথা বলার জন্য বাবার এই তিরস্কারই আমার একমাত্র পুরস্কার মা, আমার একমাত্র পুরস্কার। ভেতরে যাওয়ার আগে ফাইল বলে একটু সই করে দিন। দাঁড়াও বিশাল, ওগুলো কিসের ফাইল? আগে অফিসের জরুরি ফাইল, ওগুলো আমাকে দাও। আমি বলছিলাম যদি আমি শরীরটা করে দিই তোমার তো শরীর খারাপ, আমি সেটা করে দিই। তুই অফিসের ফাইলে কোন সাহসে সই করতে যাচ্ছিস? আমি তোকে তো সই করার কোনো ক্ষমতা দিইনি। মানে আমি বলছিলাম যে তোমার শরীরটা খারাপ ছিল, রাহুলের তো নেই ওটাই। বিশাল কুন্তলকে সই করাতে তোমাকে কে বলেছে? আগে মামা বাবু বলছিলেন, বড় বাবু তো নেই আর আপনি অসুস্থ, তাই ভবিষ্যতের মালিক তো ছোট বাবু, তাই তো তাকে এবার সব কিছু করতে হবে। তোমার একটি ছেলে রাহুল তো খুন করে ফেরার হয়ে গেছে। আজ থেকে আমার এই বুকটাই হবে। তাহলে আমারও কাজের সুবিধা হয়। Get out! কিন্তু স্যার ফাইলগুলো আমি সই করে রাখবো, পরে এসে নিয়ে যাবে। আচ্ছা স্যার। আর শোনো, এই মুহূর্তে রাহুল না থাকলেও তার বাবা এখনো বেঁচে আছে, তাহলেই কোম্পানিটাকে এমনি করলে ভালো হবে। এই ভাবনাটা আমার, তোমার নয়। নাও গেট লস্ট। ওকে স্যার, আপনার কথাটা আমার মনে থাকবে। আমি জানতে চাই কুন্তলকে তুমি এমপি করবে না কেন? ও কি তোমার ছেলে নয়? লন্ডনে বাবা বাবা মায়ের মধ্যে রাগ করো না বাবা। ব্যবসা বাণিজ্য বিশেষ সম্পত্তির গরম ধাঁধায় আমি আর নিজেকে হারাতে চাই না, কারণ আমি ঠিক করেছি এই ভার বহনের ক্ষমতা আমার আর নেই বাবা। আমি তাই স্থির করেছি আমি কি কি স্থির করেছো কুন্তল? আমি সন্ন্যাস নিয়ে নেবো বাবা, আমি সন্ন্যাস নিয়ে নেবো। আমি ভজগ ওরা তুমি কি সত্যি সত্যি চাও যে ছেলেটা আমার
আপনার কাছে কুন্তলের চরিত্রটা পরিষ্কার হলো, আমার কাছে পরিষ্কার নয়। তুমি কোন বিষয়ে কথা বলছো সৌমিক? রাহুলের চেষ্টা নেই বাবু। তার মানে তাহলে শুনুন, সকালে খবরটা পড়ে আমি গৌরীর বাড়ি গিয়েছিলাম। সেখানে জানতে পারি ওই অকুস্থলে হাজির ছিল একমাত্র কুন্তলেই। তার সামনে নাকি হয়েছে। না না না, তুমি ভুল বলছো। কুন্তলের সঙ্গে চন্দ্রনাথ খুন হলো, রাহুল সে খুন করেনি, খুন করেছে অন্য কেউ। বাবু, আমি আপনার সঙ্গে একমত। রাহুল একাজ করতেই পারে না। পুলিশ কি কাউকে সন্দেহ করছে? না বাবু, পুলিশের ধারণা রাহুল এই খুনটা করেছে, কিন্তু আমার সন্দেহ অন্য কেউ। এর পিছনে আছে একটা পাক্কা মাথা। কে সেই পাকা মাথা? আমি জানি না, তবে সূর্যোদয় বললি দেখি আমি একটা ইঙ্গিত পেয়েছি। বলো বলো সৌমিক, তুমি কি জেনেছো? কুন্তল ছাড়াও আরো একজন আই উইটনেস আছে। কে সে? তার নামটা আমি এখন বলছি না বাবু, তাকে আমাকে আর কিছুদিন ওয়াচ রাখতে হবে। তারপর তার মুখ থেকে জেনে নেবো আসল খুনিটা কে। তাহলে কি আমার ধারণাই ঠিক? হ্যাঁ বাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার বন্ধু রাহুল চ্যাটার্জি কখনোই খুনি নয়। তাকে নির্দোষ প্রমাণ করে আসল খুনিকে চিহ্নিত করবে এই ডক্টর সৌভিক ব্যানার্জি। ঈশ্বর, তাই যেন হয় সৌমিক। আমার রাহুল তো খুনি নয়, তাহলে তাহলে সে পালিয়ে গেল কেন? রাহুল, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। ওরে রাহুল! কেঁদো না বাবা, কেঁদো না। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো বাবা। আমি জানি বাবা, তুমি আমার জন্য ভীষণ কষ্ট পাচ্ছ, কিন্তু কিন্তু ওই পুলিশের ভয় না আমি তোমার কাছে ফিরতেও পারছি না। কিন্তু কিন্তু আমি আর কতদিন পালিয়ে বেড়াবো বাবা? সঙ্গে যা টাকা ছিল সবই তো আমার শেষ। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, বিখ্যাত চ্যাটার্জি ইন্ডাস্ট্রির মালিক হয়েও পকেট আজ আমার গড়ের মাঠ। আর ঠিকানা ঠিকানা ওই ফুটবল। যন্ত্রণায় আমার মাঝারে জ্বলে যাচ্ছে। সকাল থেকে কিচ্ছু খাবার জোটেনি। এই ঈশ্বর, এই ঈশ্বর, কোন অপরাধে আমাকে এত কষ্ট দিচ্ছ ঈশ্বর? তুমি ঈশ্বরকে ডাকছো? ঈশ্বর কি আছে? ঈশ্বর থাকলে কি সমাজের বুকে এত অত্যাচার হতো? ঈশ্বর নেই, ঈশ্বর নেই। কি বলেন? ঈশ্বর নেই? না না, ঈশ্বর নেই। কি বাবু তুমি, তোমার এই কি অবস্থা হয়েছে? আপনি কোথায় ভুল করছেন। আমি কোনো বাবু টাবু নই, আমি রাস্তার মানুষ। আমার ঠিকানা ওই ফুটপাত। তুমি গোপন করলে কি হবে? আমি আমি তোমাকে ঠিক চিনে ফেলেছি বাবু, ঠিক চিনে ফেলেছি।
প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিশোধ নেব, কিন্তু তার বিরুদ্ধে প্রতিশোধ নেব। ওই পুত্র যে আমার ভাই। তুমি কি করে ভুলে গেলে তোমার ভাই তোমাকে খুনি সাজিয়েছে, তার জন্য আজ তোমাকে পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে? অথচ আসল অপরাধী তোমার ভাই। ও হাল সবিয়েতে দাপিয়ে বেড়াচ্ছে। বলো, তুমি নিজে নির্দোষ প্রমাণ করতে চাও না? আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই। ওই মিথ্যের কারণে গেলে সূর্যটাকে আমি টেনে বার করতে চাই। আমি যে বড় অসহায়, কোথায় পাবো সেই শক্তি? আমি তোমাকে শক্তি দেবো, কিন্তু আমার যে কোনো অস্ত্র নেই। আমি তোমাকে আশ্রয় দেবো, নিশ্চয়ই থাকবো। ওই সাগরের মধ্যে তুফান থাকবো, মাটির মুখে আগ্নেয়গিরি হয়ে থাকবো। তাহলে সত্য করে প্রতিষ্ঠা করবো, প্রতিশোধ নেবো, প্রতিশোধ। আমি প্রতিশোধ নেবো। যে রক্তচোষা বদল আমার মনে ঘুরে ছিনিয়ে নিয়েছে, আমি তাকে ছাড়বো না। প্রতিহিংসার তুফান করে তার সাথে কি করো, তার পরিচয় করে দেবো। তুমি শেষ করে দেবো, তুমি শেষ করে দেবো। তুমি আবার এসেছো? আমার সেই প্রশ্নের উত্তর দিন। আমি বললাম না, আমি জানি না, আমি কিছু জানি না। না, আপনি জানেন, আপনি সেখানে ছিলেন। সুন্দরে ভাবে কুকুরকে আঙুলে খুন করেছে। বলুন, বলুন কে সেই খুনি? আমি তো আপনাকে বললাম না, আমি জানি না, আমি কিছু জানি না, আমি সেখানে ছিলাম না। আজও মিস্টার গাঙ্গুলির মুখ থেকে আমি একটা কথাও বার করতে পারলাম না। তবে কি মিস্টার গাঙ্গুলির উপর খুনের চাপ আছে? হয়তো তাই, কিন্তু আমি থেমে থাকবো না। ওই রোলের কাছ থেকে আমি সেই খুনির নাম